সিংহাসনের মহাসংগ্রাম চলছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত। যে সমস্ত জায়গায় ভোট হচ্ছে, বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। সকাল সকাল ভোট দিতে চাইছেন মানুষ, তবে বিভিন্ন জায়গায় ইভিএম খারাপের অভিযোগ উঠছে। আমরা চলে যাব আরো একবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে। বিজেপি প্রার্থী রাজু বিস্তা যেখানে থাকেন, সেখান থেকে কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, রাজু বিস্তা কি বেরিয়েছেন? কখন ভোট দিতে যাবেন এবং কত দূর তার বুথ? অবশ্য ভূমিপুত্র তো নন। তোমাকে জানিয়ে রাখি যে রাজু বিস্তা এখনো বের হয়নি এবং রাজু বিস্তা কিন্তু এই দার্জিলিং যে লোকসভা আসন সেই কেন্দ্রে কিন্তু তার কোনো ভোট নেই এবং সে নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছিল বিজেপির এখানে একাংশ। এবং যে বিষ্ণুপ্রসাদ শর্মা কার্শিয়াংয়ের বিধায়ক, তিনি কিন্তু সেই প্রশ্নটা তুলেছিলেন যে রাজু বিস্তা বহিরাগত প্রার্থী, অন্ততপক্ষে দার্জিলিং আসনে এবার অন্তত যেন ভূমিপুত্রকে প্রার্থী করেন। এবং তা নিয়ে বিজেপি দুটি ভাবে বিভক্ত হয়ে যায়। এবং বিষ্ণুপ্রসাদ শর্মা কিছুক্ষণ ঘন্টা দেড়েক আগে তিনি নিজের ভোট দিয়েছেন, নির্দল প্রার্থী হিসেবে তিনি কিন্তু এবার দাঁড়িয়েছেন। এই যেহেতু বিজেপি এবার ভূমিপুত্র হিসেবে কাউকে প্রার্থী করেনি, তারই প্রতিবাদেই কিন্তু তার এই নির্দল হিসেবে তার জয় পরাজয় তার কাছে বড় ফ্যাক্টর নয়। সে কথা তিনি কিন্তু আজকে ভোট দিয়ে এসে বাইরে বেরিয়ে সেই কথাই জানালেন। স্বাভাবিকভাবেই যে রাজু বিস্তা কিছুক্ষণের মধ্যে তিনিও বেরোবেন বিভিন্ন বুথে, বিশেষ করে সমতলের বুথগুলো তিনি দুপুর পর্যন্ত বিভিন্ন বুথে বুথে তিনি ঘুরবেন। ইতিমধ্যেই আমরা যেটা দেখিয়েছি, দার্জিলিংয়ের লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী গোপাল লামা তিনি ভোট দিয়েছেন। নির্দল প্রার্থী ভালোই হলো। পার্থর সঙ্গে যখন কথা বললাম, আমি দেবর্ষী বাবু আপনার কাছে যাব যে এই বিজেপির এই রাজনীতিটা কিরকম ভাবে দেখছেন আপনি? যে ধরুন অনন্ত মহারাজ, যিনি বারবার আলাদা রাজ্যের কথা বলেছেন, কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলেছেন, তিনি বিজেপি সাংসদ হয়েছেন, তারপরে তিনি অসন্তুষ্ট হয়ে আবার বাড়িতে বসে আছেন। বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি বারবার আলাদা রাজ্যের কথা বলেছেন, ভূমিপুত্রের কথা বলেছেন, তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তার বিরুদ্ধে বা অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বারবার বলছে না, আমরা আলাদা রাজ্য চাই না। দেখুন, পাহাড়ের ইস্যুটা এই যে বহিরাগত ক্যান্ডিডেট কিনা, এইগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। বিশেষ করে আপনি যদি বিগত কয়েকটা ন্যাশনাল, আমি বিজেপির রাজনীতির কথা বলছি। এই যে যারা আলাদা রাজ্য চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, না তাদেরকে রেখে দেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে আসছে বাবু। দেখুন, প্রতিটি গোর্খা হৃদয়ে কিন্তু গোর্খাল্যান্ড। আমরা ফিল্ড স্টাডি করতে গিয়ে বা বিভিন্ন ব্যক্তিগত আলাপচারিতায় দেখি, যার জন্য ন্যাশনাল ইস্যুতে দেখুন সবসময় কিন্তু পাহাড় কাদের সাথে থেকেছে? ন্যাশনাল গভর্নমেন্টের সাথে থেকেছে। আপনি 2004 যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল, তখন দাবানার বলে জিতেছিলেন। তারপর থেকে 9, 14 প্রত্যেকটা ইলেকশনে ন্যাশনাল ইলেকশনগুলোতে ন্যাশনাল পার্টির সাথে থেকেছে। যখন এই লোকাল অন্যান্য ইলেকশন হয়েছে, ধরুন অ্যাসেম্বলি ইলেকশন বা লোকাল বডি ইলেকশন, তখন কিন্তু শিফটিং হয়েছে অন্য জায়গায়। কারণ প্রতিটি পাহাড়বাসী যাই হোক না কেন, দ্য হার্ড রিয়েলিটি ইজ দ্যাট যে প্রত্যেকের অন্তরে কিন্তু গোর্খাল্যান্ড চাই, এখানে কোনো দ্বিমত নেই। এবং তার জন্যে তারা এই আশায় থাকে যে ন্যাশনাল পার্টি অন্তত পক্ষে তাদের কাছে হাতে, যেহেতু ইউনিয়ন গভর্নমেন্টের হাতে প্রভূত ক্ষমতা আছে স্টেট ভাগ করার, হয়তো করতে পারে। কিন্তু উল্টো দিকটা যেটা বলছেন, রাজনৈতিক দল বা সাধারণ মানুষ মনে করেন না যে পাহাড়ের মানুষ আমাদের থেকে আলাদা। পাহাড়ের মানুষ চান যে অন্য রাজ্য হোক, পাহাড়ের মানুষ চান যে অন্য রাজ্য হোক, গোটা রাজ্যের মানুষ মনে করেন না। আমি আসছি, আমি লিপিকার কাছে যাব যে কংগ্রেস, সত্যি কংগ্রেস তো অনেক সময় পাহাড়ে ছিল, কিন্তু তারপরে বিজেপির হাতে চলে এলো, কংগ্রেস পিছিয়ে পড়লো কেন? সত্যি কি বিজেপি ক্ষমতায় আছে বলে বিজেপিরই এবার জিত? মাইক্রোফোন নিতে হবে। রাজ্য ভাগ বাটোয়ারার একটা ব্যাপার তো সবসময় এইটা দেখিয়ে আসছে বিজেপি, যে গোর্খাল্যান্ড করে একটা রাজ্য ভাগ করবার একটা পরিকল্পনা তাদের রয়েছে। যদিও সেন্ট্রাল ওদের কমিটি, কিন্তু সেন্ট্রালে বিজেপি কিন্তু এই কথা বলে না, রাজ্যকে মানাও করছে না। রাজ্য স্তরের যারা নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু বারবার গোর্খাল্যান্ডের কথা বলছে। গোর্খাল্যান্ড অনন্ত মহারাজের আমরা শুনেছি। এই গাজরটাই কি ঝুলিয়ে যাচ্ছে? কংগ্রেসের কি আর কিছু করার নেই? কোনটা? দার্জিলিং এ লোকসভা কেন্দ্রটা ফিরিয়ে আনতে কংগ্রেসের না করার নেই কেন? কি করে বলবো করার নেই? করছে তো। কি করছে? ওখানে কোনো ভূমিকা নেই কংগ্রেসের, তাই বলতে চাইছো? রাজনৈতিকভাবে লড়াই করার কোথায় দাঁড়িয়ে কংগ্রেস? দেখো, পশ্চিমবঙ্গে কংগ্রেস এই মুহূর্তে একটু দুর্বল জায়গায় আছে, সেটা সবাই জানে, আমরাও জানি, সবাই জানে এটা। তার জন্য যে লড়ার ময়দান থেকে সরে গেছে, লড়াইয়ের ময়দানে নেই, এটা কিন্তু বলা ভুল। তাহলে আমরাও তো এতগুলো সিটে প্রার্থী দিয়েছি, এবং তাহলে এটা দেওয়া যেত না। সেই জন্য বলছি যে লড়াইয়ের ময়দানে নেই। খুব একটা আশাবাদীও নও? না, আশাবাদী নয় কেন?
কেন আশাবাদী নয়? সবসময় আশাবাদী। নিরাশা নিয়ে কি কেউ ইলেকশনে দাঁড়ায় নাকি, যে আমরা হেরে যাব, আমরা থাকবো হেরে না? যাব নয়, কিন্তু কনফিডেন্ট আমরা জিতবই, অনেক ভালো রেজাল্ট হবে অজয় এডওয়ার্ডকে দিয়ে। একদমই একদমই রয়েছে আমাদের, কে বললো নেই? একদমই আছে আমাদের। আমি দেখাবো